কি কি ব্যাপার? আগের দিনের মাটন ভুনা মশলার ভিডিও থেকে এই ভিডিওর ইনফরমেশন পেয়েছো নাকি? নাকি থাম্বনেল দেখে ব্যাপারটা ভালো লেগেছে? সে যাই হোক বাপু, এই রেসিপিটা ফলো করে যদি বাড়িতে একবার ফ্রাইড রাইস বানাও না, তোমার শাশুড়ি মা ধনী ধনী করুক চাই না করুক, তোমার মনে হবে কিছু তো একটা খেলাম ভাই আজ। তোমাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেলে। তো শুরু করা যাক আজকের রেসিপি ফ্রাইড রাইস। প্রথমে যে জল দিয়ে আমরা ভাতটা ফোটাবো সেটাকে একটু সিজন করে নেওয়ার পালা। এখানে আমরা মোটামুটি 2 চামচের কাছাকাছি নুন অ্যাড করেছি। তার সাথে দিয়ে দেবো সাদা তেল, ওই 2 থেকে 3 চামচ মতো। এরপর দিয়ে দেবো 2টি এলাচ, সাথে দিয়ে দেবো 2টি লবঙ্গ এবং একটি স্টার এনিস, সাথে দারচিনির একটি ছোট টুকরো। জল খুব ভালো করে ফুটে গেলে তারপরই চাল দেবে কিন্তু। আমি এখানে 350 গ্রাম বাসমতি চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। লম্বা লম্বা ভাতের দানা পাওয়ার জন্য চালটা 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখা খুব প্রয়োজনীয়। অর্ধেক লেবুর রস আমরা এখানে ইউজ করছি, যার ফলে চালটা খুব সুন্দর সাদা ধবধবে হবে। এরপর আমাদের বাদবাকি সবজিগুলো প্রিপারেশন করে রেখে দিই। এক্ষেত্রে আমরা ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আমরা ইউজ করেছি। এটিকে সরু সরু করে জুলিয়ান শেপ করে আমরা কেটে নেব। তার সাথে সাথে আমরা এখানে গাজর এবং বিনসও অ্যাড করব। এটিকেও সরু সরু করে জুলিয়ান শেপ করে কেটে নেব এবং বিনসগুলিকে ছোট ছোট টুকরো করে নেব। চেষ্টা করবে সবজিগুলোর শেপ যেন কাছাকাছি থাকে, তাহলে যখন ভাজা হবে সব সবজিগুলো ইভেনলি কুক হবে, না হলে কোনোটা কাঁচা কোনোটা আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। শীতের সময় বাড়িতে কড়াইশুঁটি থাকলে সেটা এখানে অ্যাড করতে পারো। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি অ্যাড করেছি। আমার বাড়িতে আগে থেকে ফ্রিজের মধ্যে রাখা থাকে সারা বছরের ইউজের জন্য। এরপর পুরো জিনিসটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। যেহেতু আমরা এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি, সেক্ষেত্রে ধুয়ে নেওয়ার এই স্টেপটা খুবই প্রয়োজনীয়। না হলে কড়াইশুঁটিগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে এবং খাওয়ার সময় সেই টেস্টটা আসবে না। সেই জন্য অবশ্যই আপনারা ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করলে সেটাকে ভালো করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন এবং সেটিকে ধুয়ে নেবেন ভালো করে। এরপর আমাদের দেখতে হবে ভাতের জল মোটামুটি ফুটতে শুরু করেছে। এই অবস্থায় হালকা করে আমরা একটি খুন্তি দিয়ে জিনিসটাকে নাড়িয়ে দেব। খুব বেশি করে নাড়াবো না, তাহলে অনেক সময় আমাদের চালগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এরপর মোটামুটি আমাদের 90% হয়ে যাবে, এরকম অবস্থায় চালটাকে নামিয়ে ফেলতে হবে। এই অবস্থায় চালে হাত দিলে চালটি 2 থেকে 3 ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু গলে যায়নি কিন্তু। এই অবস্থায় ভালো করে চালটিকে জল ঝরিয়ে নিয়ে এরকম সুন্দর একটা ভাত তৈরি হবে আপনাদের জন্য, যেটা ফ্রাইড রাইসের জন্য একটা খুবই এসেনশিয়াল পার্ট। আগের টিপসগুলো ফলো করলে দেখছেন কি সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়েছে। এরপর ভাতের হাঁড়ির ঢাকাটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই দেখতে পাবেন ভাতটি মোটামুটি যে 10% বাকি ছিল সেটাও হয়ে গেছে। এরপর একটি কড়ার মধ্যে তেল নিয়ে আমরা বাদবাকি যে সবজিগুলো এখানে ইউজ করব সেটাকে ভেজে নেব। তার আগে আমরা এখানে একটি কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে অ্যাড করছি তেলের মধ্যে, তাতে খুব সুন্দর একটা এসেন্স আসবে ফ্রাইড রাইসের চালের মধ্যে। এরপর বাদবাকি সবজিগুলো আমরা কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে সবজিগুলো যেন ওভারকুক না হয়ে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাতের ঢাকনাটা যখন আটকে রাখবো আমরা, তখন বাদবাকি সবজিগুলো বেশি পরিমাণে আরও গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে নুন। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এখানে কাজু বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দেবো কিছু কিশমিশ। এরপর আবার ভালো করে ভেজে নেব, যাতে কাজুগুলো একটু হার্ড হয়ে আসে এবং কিশমিশগুলো তেলের মধ্যে পড়ার ফলে যেন ফুলে ফুলে ওঠে। এবার পালা পুরো জিনিসটাকে আমাদের মিলিয়ে নেওয়ার। একটি পাত্রে ভাজাটাকে আগে থেকে আমরা তুলে রেখে দেব এবং তার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমরা 2 চামচ মতো চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। এবং সাথে সাথে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা। এরপর মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেব এবং সাথে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। এক্ষেত্রে দেশি ঘি হলে পুরো জিনিসের ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে আসে। আপনারা চেষ্টা করবেন দেশি ঘি ইউজ করার জন্য। এবার এটাকে সাইড করে রেখে দেব এবং আগে থেকে যে ভাতটা আমরা হাঁড়ির ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে চলে আসব। এরপর এর মধ্যে অল্প অল্প করে আমরা সবজিগুলি মিশিয়ে দেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ভাতটা নাড়াচাড়া না পড়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুরো মিশ্রণটাকে হাত দিয়ে মেশাচ্ছি। আপনারা চাইলে খুন্তি ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে যদি পুরো জিনিসটাকে মেশানো হয়
তাহলে চালগুলো কম পরিমাণে ভাঙে। কিন্তু খেয়াল রাখবেন যেন গরম ভাতে হাত না পুড়ে যায়। আমাদের প্রসেস অলমোস্ট কমপ্লিট। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে এটাকে ওয়েট করে রেখে দেবো। এর সাথে সাথে এখানে আমরা একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে ভাতের মধ্যে অ্যাড করে দেব। এবার আগে থেকে আমি কিছুটা পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজাটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট ওয়েট করব। এবার দেখছেন কি সুন্দর ফ্রাইড রাইসটা তৈরি হয়েছে। এরপর আপনার পছন্দ মতো পাত্রে এইভাবে যদি আপনার প্রিয়জনকে আপনি প্রেজেন্ট করেন তাহলে তার মজাই আলাদা। ফ্রাইড রাইসটার ওপর এরকমভাবে একটা চেরা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে প্রেজেন্টেশনটা দুর্দান্ত লাগে। চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন গার্নিশের জন্য। আজকের মতো এখানেই ইতি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করবেন।